মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সাথে আমি যখন মিটিং করেছিলাম, আপনি আমাকে 7টা দফা পাঠিয়েছিলেন, বলেছিলেন আমি এই বাংলাদেশে পরিবর্তন করতে চাই। আমি ওই দফাগুলো দেখে হেসে দিয়েছিলাম। ওনার দ্বারা বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয়। পরিবর্তন তো আমার ভাইয়ের আজকে রক্ত কেন আমি জিজ্ঞাসা করতে চাই। আর কোন নেতা কর্মীর উপরে আপনারা যদি হামলা করেন, তাহলে আমরা রাজনৈতিকভাবে আপনাদের সামনে 5 তারিখে আপনাদের সাথে যে মিলেমিশে রাজনীতি, আমরা এই চুক্তি থেকে আল্লাহ হাফেজ জানিয়ে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি কিভাবে সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হবে। ইনশাআল্লাহ রূপগঞ্জের মানুষ শক্তি রাখবেন। আমাকে বলেছে আপনাকে মারতে পারে, আমি বলছি আমি ওইখানে যাব ইনশাআল্লাহ। ভাই আমি চিন্তাতেছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতেছি যে কালকে নাকি নাসিরউদ্দিন পাটোয়ারিদের গাড়ি বাবারে হামলা হয়েছে। তো যাক, গাড়ি গুড়ির সামনেকার গ্লাস ভাঙছে। আবার মনে করেন যে হচ্ছে পরে কয়েকজনার চোখে গুরুত্বপূর্ণভাবে আঘাত লাগছে। তো যাই হোক, এই পর্যন্ত ঠিকই আছে। এই পর্যন্ত না হয় পাটোয়ারি সামলা নেবে, সমস্যা নাই। কারণ পাটোয়ারি, হাসনাত, সার্জিস এগুলা অন্য জিনিস ভাই, এগুলার কোনো তুলনা নাই, এগুলার কোনো আলোচনা করার দরকার নাই। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে পরে আমি চিন্তাতে আছি সালাউদ্দিন কাদের ক্লিয়ার। এই নাসিরউদ্দিন পাটোয়ারি যার পিছনে লাগে, তার তো জীবন তো টানা করে ফেলাবেই। এই হামলা যাই করুক, এখন আওয়ামী লীগ করুক, বিএনপি করুক বা অন্যান্য কোনো দল করুক, সেটা বড় কথা লয়। কিন্তু এই নাসিরউদ্দিন পাটোয়ারি মানে এরা যে গ্রুপ, হাসনাত, সার্জিস, এরা যে গ্রুপ, এই গ্রুপটা কমসে কম 15 থেকে 1 মাস স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন কাদেরও দৌড়ের উপরে রাখবে, এটা নিশ্চিত থাকেন। খালি দৌড়ের উপরে থাকবে না, এক পাগলা বানায় ছাড়া দিবে, এটাও নিশ্চিত। যে মানে ওর মগজ বিগড়ে ফেলা দিবে, এরা হচ্ছে সেই জিনিস। তো যাক, শেষ পর্যন্ত দেখার অপেক্ষায়। ভালো থাকেন।